বন্ধুরা, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এই যে দেখতে পাচ্ছেন বাগড়াহাট হাই স্কুল। এই বাগড়াহাট হাই স্কুলটা হচ্ছে ল্যান্ডমার্ক। আপনারা যদি বাবা বড়কাচারী মন্দিরে যেতে চান তাহলে গাড়িতে করে এসে এই বাগড়াহাট হাই স্কুলের মোড়ে নামবেন। এই যে বাগড়াহাট হাই স্কুলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এটা একদম সোজা চলে গিয়েছে বাবা বড়কাচারী মন্দিরের দিকে। আমি এখন যাচ্ছি বাবা বড়কাচারী মন্দিরে। বাগড়াহাট হাই স্কুলের ঠিক সামনে দিয়ে বা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই বাগড়াহাট হাই স্কুলের একদম সামনেই রয়েছে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বা ভ্যান রিক্সাও পাওয়া যায়। এখন বৃষ্টি হচ্ছে বলে খুব একটা তেমন গাড়ি ঘোড়া নেই, অটো ফটো খুব কম আছে, কিন্তু অন্য সময় এলে আপনারা এখানে অনেক গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মাত্র 10 টাকার বিনিময়ে বাবা বড়কাচারী মন্দিরে যেতে পারবেন। এখান থেকে হাঁটা পথে বাবা বড়কাচারী মন্দির 5-10 মিনিট হবে। নমস্কার বন্ধুরা, আমি সৈকত দলুই। আপনারা দেখছেন আপনাদের একদম সবচেয়ে প্রিয় চ্যানেল, প্রিয় ইউটিউব চ্যানেল সৈকত দলুই ব্লগ। আজকে আমি আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে চলে এসেছি বাবা বড়কাচারী মন্দিরে। এই বাবা বড়কাচারী মন্দিরটি দক্ষিণ 24 পরগনা জেলার বাগড়াহাট নামক অঞ্চলে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। তা বন্ধুরা, এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন? এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা খুব সহজেই আসতে পারেন। আপনারা যদি ধর্মতলা থেকে আসেন, ওখান থেকে ধর্মতলা থেকে 75 নম্বর বাস ধরবেন, 75 নম্বর বাস ধরবেন। একদম আপনারা বাগড়াহাট হাই স্কুল মোড়ে এসে নামবেন। ওখান থেকে অটো বা টোটো ভ্যান রিক্সা পেয়ে যাবেন। মাত্র 10 টাকার বিনিময়ে খুব সহজেই এই মন্দিরে পৌঁছাতে পারবেন। এবারে আপনারা যদি বজবজ থেকে আসতে চান তাহলে ওখান থেকেও বাবা বড়কাচারী মন্দিরে আসার জন্য অটো অ্যাভেলেবেল আছে। আপনারা যদি আমতলা থেকে আসতে চান তাহলে আমতলা থেকেও অটো
অ্যাভেলেবেল আছে, অটো পেয়ে যাবেন। বন্ধুরা, এবারে আপনাদেরকে এই বাবা বড়কাছারি মন্দির সম্পর্কে কিছু কথা বলতে চাই, যে এই মন্দিরটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1740 খ্রিস্টাব্দ, তখন বাংলায় তখন নবাব আলীবর্দী খাঁর রাজত্ব। তখন মারাঠা সাম্রাজ্য বা মারাঠাগণ বা বর্গীরা এই বাংলাকে আক্রমণ করে। তখন হিন্দুদের যে জনসাধারণ ছিল বা প্রজাগণ ছিল, তাদের মধ্যে প্রধানত কৃষকরা এই ঝিকুরবেড়িয়া নামক গ্রামে যে শ্মশান ছিল, সেই শ্মশান সংলগ্ন জঙ্গলে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। তারপরে কিছুদিন যাবৎ তারা এই শ্মশানে বসবাস করার পরেতে হঠাৎ করে এই শ্মশানে একজন সাধুর আবির্ভাব হয়। সেই সাধু এই শ্মশানে আশ্রয় নেওয়া জনগণের বিপদ আপদ, তারপরে অনেক যে রোগ ব্যাধি আছে সেইগুলো থেকে মুক্তি দিত, সেইগুলো তার কথার মতন চললে সেরে উঠত। তারপরে সেই সাধু একদিন মারা গেল। সেই সাধু মারা যাওয়ার পরে তার ভক্তরা এই শ্মশানে একটা প্রান্তিক জায়গায় সমাধিস্থ করে। তারপরে সেই সাধুর সমাধি থেকে একটা অশ্বত্থ গাছের জন্ম হয়। তা সেই ভক্তরা এই অশ্বত্থ গাছটাকেই সাধুর প্রতিমূর্তি হিসাবে পুজো করতে থাকে। আর পরবর্তীকালে এই অশ্বত্থ গাছের তলায় একটা শিব ঠাকুর প্রতিষ্ঠিত করা হয়। লোকমুখে শোনা যায় যে এখানে বাবা ভোলানাথ স্বয়ং নিজে ভূতেদের বিচার সভা বা সালিসি সভা বসাতো। বাবা নিজে এখানে ভূতেদের বিচার করত এবং তাদের শাস্তি দিত। তাই এই মন্দিরের আর এক নাম ভূতনাথ মন্দির বা বাবা বড়কাছারি মন্দির। এই মন্দিরের এবারে পুজো দেওয়ার নিয়মাবলীটা একটু আপনাদেরকে জানাবো। এই মন্দিরে রবিবার থেকে শনিবার প্রতিদিন পূজা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে প্রতিদিনই পুজো দিতে আসে। এই মন্দির সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তবে এই মন্দিরে মঙ্গলবার আর শনিবার খুব বড় ধরনের বা জাঁকজমক করে পূজা হয়। যেসব দম্পতির নিঃসন্তান এবং যেসব দম্পতির বাচ্চা ছেলে আছে 6 মাসের 7 মাসের, তারা অন্নপ্রাশনের আগে ঠিক এখানে এসে পুজো দিয়ে যায়। তারপরে অন্নপ্রাশনটা হয়। এখানে অনেকে যারা মানত করে যে বাবা বড়কাছারি মন্দিরে হরিণট দেবো, তারা হরিণট দিতে পারে। যারা মানত করে এখানে দণ্ডি কাটবো, তারা এখানে দণ্ডিও কাটতে পারে। দেখতে পাচ্ছেন এবারে এই হচ্ছে বাবা বড়কাছারি, এই হচ্ছে সেই অশ্বত্থ গাছটা, আর এই হচ্ছে শিবলিঙ্গ। এখানে বছরের যে বিশেষ বিশেষ দিনগুলো আছে সেই দিনেও বেশ ভালো ভিড় হয়। বিশেষ করে শ্রাবণ মাসে খুব ভালোই ভিড় হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভিড় হয়। এই হচ্ছে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা। এছাড়া নীলষষ্ঠী, চড়ক, তারপরে শিবরাত্রি, এইসব বিশেষ বিশেষ শিব পূজার দিনগুলোতে খুব ভালোই ভিড় হয়।
আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে বাবা বড়গাছেরই মন্দিরটা দেখাচ্ছি। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, হ্যাঁ ওই 10-15 কিলোমিটারের ভেতরেই হবে। এখানে যাদের 6 মাস বা 7 মাসের বাচ্চা আছে তারা পুজো দিতে আসে। প্রথমে এসে দুধ পুকুরে স্নান করায়, তার নেড়া করিয়ে স্নান করিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে তারপরে পুজো দেয়। এই হচ্ছে বাবার কাছে দরখাস্ত লিখেছে, যার যা ইচ্ছা বা আশা আছে বাবার কাছে সেটা কাগজে লিখে এই মন্দিরে বেঁধে দেয় বা টাঙিয়ে দেয়। বাবা সেই আশাটা পূরণ করলে তারা এসে বাজনা সহকারে পূজা দেয়, দণ্ডি কাটে, হরিণোট দেয়। যে যা মানসিক করে সে সেটা দিয়ে বাবাকে পুজো দেয়। দেখতে পাচ্ছেন সব বাচ্চা নিয়ে ঘুরছে, যে যার বাচ্চা কোলে করে নিয়ে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দেখুন বাচ্চাদের কি সুন্দর পুজো দিচ্ছে। ওই গাছেতে ঠেকিয়ে নেয়, ঠেকিয়ে নিয়ে পুজো দেয়। এখানে কোনো পান্ডা উপদ্রব নেই বা পান্ডা নেই। এখানে আপনি এসে নিজের পুজো নিজে দিতে পারবেন। অন্য জায়গায় যেরকম পান্ডা আছে এখানে কোনো পান্ডা নেই, এখানে নিজের পুজো নিজে দিতে পারবেন। এই হচ্ছে ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা। যারা গোপাল দেয় বা সীতা দেয় তারা এখানটায় গোপাল আর সীতাগুলো রেখে দেয়। মায়েরা, বোনেরা, বাবারা, দাদারা সব যারা এসছে পূজা দিতে তারা এখানে ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছে আর বাবাকে ডাকছে। এই দেখুন একজনটা দণ্ডি কাটছে, দেখুন হচ্ছে জোড়া গন্ডি। দেখতে পাচ্ছেন দুই দম্পতি কোলে গোপাল নিয়ে 3 বার প্রদক্ষিণ করার পরেতে তারপরে মন্দিরে প্রবেশ করবে। মন্দিরে প্রবেশ করে পুজো দেবে। আগে মন্দিরে প্রবেশ করার আগে মোট 3 বার প্রদক্ষিণ করতে হয়। 3 বার প্রদক্ষিণ করার পরেতে মন্দিরে ঢুকে পুজো দেবে। আপনারা কারা কারা এই মন্দিরে এসছেন একবার কমেন্ট করে জানাবেন যে কারা কারা এই মন্দিরটাতে এসছেন। আমি তো বছরে প্রায় সময়ই আসি। আপনারা কে কে এই মন্দিরে এসছেন কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন এবং মন্দিরটা কেমন লেগেছে সেটা জানাবেন। বাবা খুব এখানে জাগ্রত, খুবই জাগ্রত। আমার অনেক মনের ইচ্ছা পূরণ করেছে বাবা, তাই বাবার কাছে প্রায়ই চলে আসি বাবাকে পুজো দিতে। এই মন্দিরের পাশে এরকম অনেক ডালাঘর পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডালা পেয়ে যাবেন। ডালা 21 টাকা থেকে শুরু, 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 100 টাকা, 150 টাকা, 500 টাকা, 1000 টাকা। যে যেরকম পয়সা দিয়ে ডালা কিনতে চায়
ডালা পেয়ে যাবেন। এখানে আবার জল ঢালার জন্য ঘটও আছে, ঘট, আকন্দ ফুলের মালা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই হচ্ছে ঘট, লাল চেলি, তারপরে এই আকন্দ ফুল, ধুতরা ফুল দিয়ে একদম ঘট আছে। 30 টাকার মতন নেবে এদের কাছে নিয়ে। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে দুধ পুকুরটা আছে, এই দুধ পুকুর থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবেন। এই হচ্ছে সাবিত্রী সত্যবান। যেসব মায়েরা বা বোনেরা বিবাহিত তারা এখান থেকে, এই দোকান থেকে সিঁদুর, শাঁখা, পলা, নোয়া কিনে এই সাবিত্রী সত্যবানকে সিঁদুর পরায়, শাঁখা, পলা, নোয়া দেয়। পাশে একটা মনসা গাছ আছেন, এই মনসা গাছেও অনেকে শাঁখা, পলা, নোয়া পরায়। এই হচ্ছে দুধ পুকুর। বন্ধুরা দেখো দুধ পুকুরটা কত সুন্দর। এখন তো অনেক ভালো করে দিয়েছে, খুব সাজিয়ে তুলেছে, সাজানো গোছানো, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। এই হচ্ছে সাবিত্রী সত্যবান। মাতা সাবিত্রী, এখানে যারা যারা বিবাহিত তারা প্রত্যেকে এসেই সিঁদুর পরায়, শাঁখা, পলা, নোয়া দেয়। এই হচ্ছে ওর পাশের ঘাটটা। এই পাশের ঘাটটাও বেশ বড় করে দিয়েছে, বাঁধানো একদম। আপনাদের যতই ভিড় হোক না কেন স্নান করার কোনো অসুবিধা হবে না। এখানে অনেক বড় ঘাট, এসে স্নান করতে পারবেন। দুধ পুকুরের জল একদম পরিষ্কার, কাঁচের মতন ফিল্টার। এই হচ্ছে পাশে মেয়েদের মানে বোন বা মায়েদের মানে কাপড় ছাড়ার জায়গা। স্নান করে এখানটায় কাপড় চোপড় ছাড়তে পারবে, ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে পাশে দোকানের স্টল। এবারে বন্ধু আমি ওই দুধ পুকুরের পাড়ে যে ডেকোরেশনগুলো আছে সেইগুলো একটু ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে দোকানগুলো, 1 নম্বর স্টল, 2 নম্বর স্টল, তারপরে 3 নম্বর স্টল এরকম। এই হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। এখান থেকে পানীয় জল পাবেন আপনারা, একদম ফ্রি অফ কস্টে পাবেন। দেখেছেন আগের চাইতে মন্দিরটা অনেক উন্নত হয়ে গেছে। এই হচ্ছে পাশে বসার জায়গা, আপনারা বসে গল্প গুজব করতে পারবেন। এই হচ্ছে পায়খানা বাথরুম, এইটা হচ্ছে মহিলা বাথরুম। এখানে লেখা আছে পর্যাপ্ত জল ব্যবহার করুন, সুলভ শৌচাগার। এটা হচ্ছে পুরুষদের, জেন্টসদের পায়খানা বাথরুম। দেখতে পাচ্ছেন দুধ পুকুরের পাড়টা কি সুন্দর করে সাজিয়ে তুলেছে সরকারি খরচে। এই হচ্ছে হাতি। হাতিটা তো আমার খুব ভালো লাগছে, আপনাদের খুবই ভালো লাগবে। কেমন লাগছে হাতিটা কমেন্ট করে জানাবেন, জানাতে একদম ভুলবেন না কিন্তু, যে হাতিটা কেমন লাগছে। দেখুন একটু ঘুরিয়ে দেখাই। পুকুরের অপর পাড়ে এখানেও আছে, এখানেও দেখতে পাচ্ছেন টয়লেট আছে, পরপর অনেক টয়লেট আছে। পুকুরে এপার থেকে একটু আপনাদেরকে জুম করে দেখাবো যে ঘাটটা কীরকম দেখতে লাগে। দেখুন আমি এখন জুম করছি, দেখুন জুম করে দেখাচ্ছি। এপার থেকে তো খুব ভালোই লাগছে। দেখুন এবারে খুব ভালো লাগছে। রাত্রিবেলা এলে আরও সুন্দর পরিবেশ দেখতে পাবে। রাত্রিবেলা এক মায়াবী পরিবেশ থাকে। আমি একদিন আসবো, এসে রাত্রিবেলা এসে ভিডিও করে নিয়ে যাব, আপনাদেরকে সেটা দেখাবো যে রাত্রিবেলা কীরকম পরিবেশটা হয়।
অপরূপ সৌন্দর্য, একদম মায়াবী পরিবেশ হয়ে যায়। দেখতে পাচ্ছেন পাশের মন্দিরগুলো কি সুন্দর তৈরি করে দিয়েছে। দেখুন, খুব ভালো লাগবে। আমি এবারে মন্দিরের যে দুধ পুকুর আছে, দুধ পুকুরের এপার থেকে ওপারে চলে যাচ্ছি। দেখুন দুধ পুকুরটা, আপনাদেরকে দুধ পুকুরের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখালাম, কেমন লাগলো বলবেন। আজকের মেঘলা আবহাওয়া, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরঝির করে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি ছাতা মাথায় করেই আপনাদেরকে কষ্ট করে এই ভিডিওটা দেখাচ্ছি। এই হচ্ছে পাশে বসার জায়গা আছে। ডেকোরেশনটা এখন খুব ভালো করে দিয়েছে, আগের চাইতে অনেক উন্নত হয়ে গেছে এই বাবা বারোকাচারী মন্দির। আপনারা একদিন সময় করে এসে পুজো দিয়ে যান, খুব ভালো লাগবে। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। দেখুন মায়েরা বোনেরা সিঁদুর শাঁখা পলা নোয়া পরাচ্ছে মাতা সাবিত্রীকে। এই হচ্ছে মা সাবিত্রীর মূর্তি, এই দুধ পুকুরের একদম ঘাটেতেই আছে, এখানে পড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কত ভিড় হয়ে গেছে। এই হচ্ছে স্টল, এই স্টলে দেখতে পাচ্ছেন কত মূর্তি আছে। এখানে শিবলিঙ্গ আছে, তারপরে গোপালের মূর্তি আছে, মা সীতার আছে। সীতা মানে ওই সখী, মেয়েদের সখী যে দেয় সেই সখী। ছেলে হলে গোপাল দেয় আর মেয়ে হলে সখী দেয়। দেখুন এখানে অনেক মূর্তি আছে, আপনারা এখানে দাম দর করে কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন পূজা করবার জন্য বা ঘর সাজাবার জন্য। এখানে শাঁখও আছে, সানগ্লাসও আছে অনেক। এদিকে দেখতে পাচ্ছেন সানগ্লাসের দোকান, সবাই সানগ্লাস কিনছে অনেকে। এই আর একটা দোকান দেখাচ্ছি, দেখুন এখানে পাথর বাটি আছে, শিবলিঙ্গ আছে, আরও অনেক জিনিসপত্র আছে। এই হচ্ছে বাবা বড়কাছারির গেট, দেখতে পাচ্ছেন মেসির ছবি দিয়েছে। বিশ্বকাপ বলে, বিশ্বকাপ চলছে বলে, এখন 2026 সালে বিশ্বকাপ চলছে বলে দিয়েছে। এই হচ্ছে দোকান আর একটা, এই দোকানে পিতল কাঁসার অনেক জিনিসপত্র আছে। দেখুন দোকানটা খুব ভালো, বড়, সাজানো গোছানো। এই আর একটা দোকান, এখানেও অনেক কিছু আছে। গোপাল ছাড়াও রাধাকৃষ্ণ আছে, অনেক কিছুই আছে। আপনারা চাইলে এইগুলো দাম দর করে, মানে যা দাম বলবে তাই দিয়ে কিনবেন না, একটু কম জম করবেন। কম অতি অবশ্যই হবে, একটু কম জম করে দাম কমিয়ে কিনবেন। ওরা কিন্তু অনেক বেশি করেই দাম বলে,
কিন্তু আপনারা কমিয়ে কিনবেন, দাম দর করে নেবেন। এই হচ্ছে অম্বিকাচরণ কাঁঠালের ডালাঘর, প্রোপাইটার লালটু কাঁঠাল। ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখে নিন। আপনারা এখানে এসে উঠতে পারবেন, বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, তবে বিনিময়ে এখান থেকে ডালা কিনতে হবে। এবং বাচ্চা ছেলেদের যে নেড়া করার ব্যবস্থা, যে নাপিত দিয়ে নেড়া করে দেবে, সেই ব্যবস্থাও এরাও করে দেবে। এখান থেকে নেড়াফেরা করিয়ে নিয়ে গিয়ে দুধ পুকুরে স্নান করাবেন, তারপরে ভালো করে লাল চেলি ফেলি দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন। এখানে আপনারা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এখানে যারা ভক্তরা এসছে বা পুণ্যার্থীরা এসছে, তারা এখানে টিফিন করছে। আপনারা এখানে কচুরি পাবেন, আলুর দম, ঘুগনি, মুড়ি পাবেন, ভাতও পেয়ে যাবেন, সব নিরামিষাশী। এরা সবাই পুজো দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পরিণত দেওয়ার জন্য বাতাসা নিয়ে যাচ্ছে। এই দোকানগুলো দেখুন, এরকম এখানে অনেক দোকান আছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড। সেই বাগড়াহাট হাই স্কুলে যে অটো স্ট্যান্ড দেখেছিলাম, সেখান দিয়ে এসে এই অটো স্ট্যান্ড হচ্ছে এখানে, একদম মন্দির এখানে নামে যায়। এই হচ্ছে আশীর্বাদ ডালাঘর। এখান থেকে আপনারা দেখুন, সব পুণ্যার্থীরা এসে ওখানে বসে আছে, খাওয়া দাওয়া করছে। এই পাশে আরও একটা ডালাঘর, এটা হচ্ছে প্রসিদ্ধ ডালাঘর। আপনারা যদি বাইক নিয়ে আসেন বা অটো নিয়ে আসেন বা 4 চাকা নিয়ে আসেন, যে প্রাইভেট কারগুলো আছে সেইগুলো যদি নিয়ে আসেন, এমনকি ছোট হাতি বা টেম্পু গাড়ি বা লরি নিয়ে আসেন, সেখানে এইগুলো হচ্ছে পার্কিং করার জায়গা। এখানে আপনারা পার্কিং করতে পারবেন। দেখেছেন অটোগুলো সব পার্কিং করা আছে, 4 চাকাগুলো পার্কিং করা আছে। আপনারা এখানে একদম এই সব বাসন্তী ডালাঘর যে আছে, এই সব ডালাঘরে আপনারা একদম বিনামূল্যে পার্কিং করতে পারবেন। কোনো চার্জ দিতে হবে না, কোনো টাকা লাগবে না। কিন্তু বিনিময়ে এদের এই ডালাঘর থেকেই আপনাদেরকে পুজো দেওয়ার জন্য ডালা নিতে হবে। অন্য জায়গা থেকে ডালা নিলে কিন্তু হবে না। এই হচ্ছে, আমরা যদি রাত্রি যাপন করতে চান এই বাবা বড় কচুরি মন্দিরে, তাহলে এরকম আপনারা ঘর পেয়ে যাবেন। এরকম অনেক ডালাঘর আছে, আর অনেক এরকম পার্কিং করার জায়গা আছে। আপনারা এলে এখানে পার্কিং করার জায়গা পার্কিং করতে পারবেন। এই হচ্ছে আরও একটা ডালাঘর, কল্পতরু ডালাঘর। দেখুন, অনেক বড় বড়। তা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের প্রিয়জনের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে আই বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তখন সবার আগে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।